নমস্কার। আপনাদের সামনে আজকে সহজপাচার রকমের পক্ষে বুড়ো প্লাগ শিক্ষা, হাতে কলমে বুড়ো প্লাগ শিক্ষা একটা দিদিকে নিয়েছি, তার মুখ থেকে শুনুন। নমস্কার, আমি আপনাদের কমলিকা। তো হাতে কলমে বুড়ো প্লাগ শিক্ষা দেখুন একটু প্লিজ। প্রথমে দেখুন সুতোটা কী করে ধরতে হয়। খুঁটটা কুয়াশার দাঁতে আমি চেপে নিলাম, তারপর সুতোর লাটাইটা আমি হাতের মধ্যে বাম হাতের তালুতে ধরলাম। ওটা কী সুতো? এটা হচ্ছে মাঞ্জা করা একটা থ্রেডিংয়ের জন্য স্পেশাল সুতো, অর্গানিকা কোম্পানির। কীভাবে ধরছেন আপনারা সেটা দেখুন, লক্ষ্য করুন। আমি বাম হাতে তর্জনী আঙ্গুলিতে কয়েকটা প্যাচ খাইয়ে নিলাম সাপোর্টের জন্য। এবার এটা কাঁচির মতো করে দুটো সুতোকে একসাথে আমি ধরলাম মধ্যমা আঙ্গুলি দিয়ে। এবার ডান হাতে এই সুতোর ফাঁসটা ধরে এইভাবে 4-5টা প্যাচ খাইয়ে নিলাম। ব্যাস, দেখি কিভাবে প্যাচটা খাওয়ালেন, দেখে নিন ভালো করে। এবার আমি ওপর নিচ সঞ্চালন করলাম সুতোটা হাতটা চালানোর জন্য। আর ডান হাতের এই দুটো অঙ্গুলি বৃদ্ধা এবং তর্জনী অঙ্গুলির মধ্যে সুতোটা ধরা আছে। এইভাবে কাঁচির মতো হাতটা আঙুল দুটো সঞ্চালন করতে হবে। আর ওপর নিচে সুতোটা এই ফার্স্ট ছোট হচ্ছে, এই হাতের অঙ্গুলি দিয়ে এটা বড় করলাম। প্রথমেই যারা প্র্যাকটিস করবে তারা কিভাবে, কোথায় রেখে প্র্যাকটিস করবে, কিভাবে করবে? তারা প্রথমে আগে হাতটা 1 সপ্তাহ এইভাবে সুতোটা সঞ্চালন করে হাত প্র্যাকটিস যখন হলো, তারপর কারোর হাতের রোম বা নিজের পায়ের রোম বা কোনো পশমের ওপর করে ট্রাই করবে, প্র্যাকটিসটা করবে। প্রথমে তো কে কারোর বুড়োতে বসাতে দেবে না, যার জন্য কিনা নিজের হাতের ওই কায়দাটা বা কৌশলটা শিখে নিন, বেশ কিছুদিন প্র্যাকটিস করুন। তারপরে নিজের হাতে বা নিজের পায়ে বা কোনো পশমের উপরে আপনারা ওইভাবে ফাঁসটা কীভাবে রাখতে হয় সেটা দেখুন, সেইভাবে রেখে প্র্যাকটিস করবেন। আশা করি প্রথম 2-4 দিন অসুবিধা হলেও পরে ঠিক হয়ে যাবে। দেখুন অন্যের ডাইরেক্ট কপালে কীভাবে করা হচ্ছে বা বুড়োতে কীভাবে করা হচ্ছে। প্রথমে আমি গরুর লাইনে না গিয়ে, যাদের নতুন হাত, প্রথমে লাইনে একটা ছেড়ে দিয়ে কপালটা পরিষ্কার করলো। এইভাবে সুতোটা সমান্তরালে বসিয়ে এইভাবে কপালটা পরিষ্কার করলো। মাঝখানে এইভাবে বিভিন্নভাবে ঘুরিয়ে বসাতে হবে। পুরো কপালটা পরিষ্কার হলো। লাইনে যখন হাত খুব ভালো হয়ে যাবে, তখন ঠিক রেখে চোখ আর হাতটা যেন ঠিকঠাক থাকে। আর বুড়োর বিভিন্ন রকম আর কি শেপ আপনি কেউ ধরে ধরে আস্তে আস্তে করবেন, তাহলে দেখবেন শেপটা নিয়ে আসতে পারবেন। বুড়োর শেপ কখনো ভি হয়, কখনো রাউন্ড হয়, কখনো বা ধনুকের মতো হয়। এই শেপগুলো আর কি আপনাদের সম্পূর্ণ আইডিয়ার উপর নির্ভর করবে। দেখুন দু হাত দিয়ে ধরে নিয়েছে আর কি যিনি বুড়ো করাচ্ছেন, প্লাগ করাচ্ছেন। কারণটা হচ্ছে একটাই, যে আর কি টানটা ভালো থাকলে লোমটা তুলতে সুবিধা হবে। একদম তাই। শুধুমাত্র মাঝে একটু কথা বলে আর কি, বুড়ো তোলার ফাঁকে একদম ছোট যারা অর্থাৎ কিনা 8-10 বছরের মেয়ে যারা আছে তাদের এরকম প্লাগ করাবেন না। কারণ তাদের লোমটা তো সবে শুরু হয়েছে। আর শুধু তাই নয়, তাদের স্কিনও খুব পাতলা, যার জন্য কিনা প্রথম ওই বয়সের মেয়েদেরকে বুড়ো প্লাগ না করানোই ভালো। কি দিদি, তাই তো? হ্যাঁ, একদম তাই। স্কিনটা কেটে যেতে পারে, তখন আবার ট্রিটমেন্টের জন্য ডাক্তারবাবুর কাছে যেতে হবে। স্কিনটা কেটে যেতে পারে বা ফেটে যেতে পারে স্কিনটা, কারণ নরম পাতলা স্কিন, চামড়া। সেই জন্য এটা কিন্তু মাথা রাখবেন, ওই ছোটো বয়সেরকে কাউকে এরকম করাবেন না। ঠিক আছে বন্ধুরা,
আর কিছু বলবার নেই। আপনার আজকের মতো এই সংক্ষিপ্ত এরকমই থাকলো। এই এটা ভিডিওটা আপনারা বারবার দেখবেন। বারবার দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। পরবর্তী দিনে আমাদের দিদি যিনি আছেন, যিনি আছেন কমলিকাদি, তিনি আবার আপনাদের সামনে কোনো দিন হাজির হবেন। তিনি নিশ্চয়ই আবার বলবেন আপনাদেরকে কীভাবে হবে। তবে দিদি ভাই, যদি কিনা আবার কোনো দিন আমরা আপনাদেরকে জানতে চাই, আপনি নিশ্চয়ই বলবেন কি? হ্যাঁ, অবশ্যই বলবো বন্ধুদের। যাই হোক, আপনাদের সুনিশ্চিত মতামত এবং কমেন্ট বক্সে এসে আপনারা জানাবেন। আরও নতুন যদি কিছু বলার থাকে এই ব্রু প্লাগ সম্বন্ধে, তারপরে আশা করব একটা প্রশিক্ষণ যেটা কিনা হাতে কলমে বা এইভাবে ভিডিও করে দেখানো যায় সেটা দেখাবো। আগামী দিনে আবার কিন্তু আমরা ব্রু প্লাগের কিছু বিষয় নিয়ে হাজির হব এই হাতে কলমে বিভিন্ন রকম এই পার্লার শিক্ষা নিয়ে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সব্যসাচী আর দিদি কমলিকা। নমস্কার।